স্বর আমার স্বর এই লড়াই লড়বে কে? গরিবের কাছে উৎসব হলো বিদ্রোহ, উৎপীড়িতদের কাছে। আজকে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে 1 মাস 1 দিন হয়ে গেছে, এবার উৎসবে ফিরুন। মানে হয়ে গেছে শব্দটা কি বলবেন? 1 মাস হবে না 1 বছর হবে, এটা ঠিক করে পরিস্থিতির গুরুত্ব বুঝে যারা বিপ্লব লড়াই আন্দোলন করেছেন যুগে যুগে, তারা ঠিক করেছেন কতদিন ধরে লড়াইটা চলবে। এই কথাটা বলার মধ্যে রাজ্যের মানুষের প্রতি যে মনোভাবটা বেরিয়ে এসেছে, আমার মনে হয় কোনো সংবেদনশীল মানুষের এটা ভালো লাগেনি। এবং উৎসবে ফেরার ব্যাপারে বলবো, উৎসবে কে ফিরবেন না, এটা মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত। মানুষ যদি মনে করে তার উৎসবে ফেরার মতো মন নেই, পরিস্থিতি নেই, সে যদি তিলোত্তমা স্মৃতি বুকে নিয়ে পুজোর সময় পথ হাঁটতে চায়, কোনো প্রশাসন তাকে বাধ্য করতে পারে না উৎসবে ফিরতে। প্রশাসন যদি উৎসবে ফেরার মতো পরিস্থিতি তৈরি করতে পারে, মানুষ নিশ্চয়ই উৎসবে ফিরবে। তা যদি না পারে, তবে সেটা প্রশাসনিক ব্যর্থতা, তার দায় মানুষের ঘাড়ে চাপাবার কোনো অধিকার কারো নেই। আমার মনে হয় যে এটা ভীষণ রকমের একটা ইনসেনসিটিভ কমেন্ট। উৎসবে বাদের কথা উনি বলছেন কিভাবে, যখন এখনো সেই বিচার আসেনি, এখন সিবিআই এর ইনভেস্টিগেশন কি বলছে আমরা জানি না। পুরো ব্যাপারটা ততটাই অস্পষ্ট যতটা 1 মাস আগে ছিল, এবং যেখানে নির্যাতিতা ফ্যামিলি এখনো বিচারের আশায় বসে আছে, সেই জায়গায় উৎসবে মেতে ওঠার অ্যাপিলটাই ভীষণ অ্যাবসার্ড আমার কাছে। অনেক সাধারণ মানুষ সম্মতি জানিয়ে এসেছেন, আমরা তাদেরকেও আমাদের মধ্যে একটা ধর্ষণ সংস্কৃতির ব্যাপার, একটা যে জন্য আমরা সবসময় বলি যে ধর্ষণ কখনো একটা মানুষকে শাস্তি বা একটা মানুষকে ফাঁসিতে চড়ালে কখনো ধর্ষণ থেমে যাবে না। ধর্ষণকে থামাতে গেলে সামগ্রিকভাবে সিস্টেম চেঞ্জ হবে। আমি একটাই কথা বলবো, কি আমাদের অভয়ার বিচার চাই। কে কি বললেন তাতে কিছু এসে যাবে, অভয়ার বিচার চাই। উই আর ইগারলি ওয়েটিং ফর দিস। না, ওদের তো টাইম লাগবে, কারণ যেমন আগে ছিল উই ওয়ান্ট জাস্টিস, এখন হচ্ছে উই ডিমান্ড জাস্টিস। উনি ওনার মতো করে বলছেন। মানে এর থেকে অসংলগ্ন কথা আমি আগে কখনো শুনেছি বলে আমার মনে হয় না। উনি অনেক কিছু খুব অসংলগ্ন বলেন, কিন্তু উনি যেটা বলতে পারেন যে উৎসবে ফিরে আসুন, অনেক হয়েছে, উৎসবে ফেরার ডাক উনি দিতে পারেন, কিন্তু অনেক হয়েছে বলতে পারেন না। তার একটা কারণ, অনেক এখনো হয়নি। তার কারণ যে শক্তির আরাধনা আমরা করি দুর্গাপুজোয়, আমি ঠাকুরে বিশ্বাস করি না, কিন্তু আমি যেটা বিশ্বাস করি সেটা শক্তি। আমাদের সেই শক্তি কেড়ে নেওয়া হয়েছে। এবং একটা কথা আমি খুব স্পষ্ট করে বলতে চাই, এই যে দুর্গাপুজো মহালয়া মানে ডিএলএসআর হাতে, ক্যামেরা হাতে মেয়েদের দুর্গা সাজানো হয়, সেই ফার্সটা বন্ধ করা উচিত। তার একটাই কারণ, সেটা হচ্ছে মেয়েদের শক্তি কিন্তু দুর্গা রূপে আসলে নয়, মানুষ হিসেবে তাদের জেন্ডারটা ইম্পর্টেন্ট নয়। রেপ আসলে কি? রেপ তো শুধুমাত্র একটা পাওয়ার প্লে। ইটস নট জাস্ট অ্যাবাউট ফোর্স সেক্সুয়াল ইন্টারকোর্স, ইটস এ পাওয়ার প্লে। সেই পাওয়ার
নোমেনক্লেচার বিরুদ্ধে আমরা কথা বলছি, আমরা একটা খুব খারাপ অশুভ শক্তির বিরুদ্ধে কথা বলছি। সেটা পুজোয় খুব একটা হবে বলে আমার মনে হয় না। উৎসবের জায়গায় থাকবে, কিন্তু অনেক হয়নি এখনো, সেটা বোধহয় মুখ্যমন্ত্রী ভালো করে জানেন। এটা একটা ওই ইংরেজি ভাষায় একটা অ্যালিবাই বলে কথা আছে, ওই অ্যালিবাইটা উনি দিতে পারেন, দ্যাট ইউ নো enough is enough, come and enjoy. Well, we are on the streets, we're not exactly enjoying ourselves, but we're talking about something which is very important, এবং সেটা হচ্ছে হিউম্যান রাইটস। এটা কিন্তু আর কনস্টিটিউশনাল রাইটের মধ্যে নেই, ইট ইজ টকিং অ্যাবাউট হিউম্যান রাইটস, and I think Article 377, Article 19, freedom of speech and expression, যেটা ভারতীয় সংবিধানের একটা গুরুত্বপূর্ণ ধারা, সেটা অনুযায়ী যা যা হচ্ছে প্রত্যেকটা জাস্টিফাই, এবং এটা আরো হবে, আরো হলে যদি ওনার টনক নড়ে, ওনার পার্টির টনক নড়ে। কারণ টিএমসিপি যেটা করেছে, দায়িত্ব নিয়ে মানুষের শিরদাঁড়াটা সিল করে দিয়েছে এবং শিরদাঁড়া ভাঙার চেষ্টা করে যাচ্ছে, সেটা হতে দেওয়া যাবে, এটুকুই আমার বলা। প্রথমত হচ্ছে যিনি বলতে পারেন, হ্যাঁ মানে একটা জিনিস নিয়ে তো টানা হেঁচড়া করার কি আছে, দরকার হয়ে দিয়ে দেবো 10 লক্ষ টাকা। কথা বলার, যার এরকম বডি ল্যাঙ্গুয়েজ এবং এই ধরনের কথা বলে, তার থেকে এর থেকে বেকার কিছু আমরা এক্সপেক্ট করি না। আসলে সমস্যা হচ্ছে যারা চাকরি করেন তাদের 60 বছরের রিটায়ারমেন্ট হয়, আর রাজনীতিবিদদের 65-70 যাই হয়ে যাক না কেন তারা রিটায়ার করেন না। তারা ভুলভাল কথা বললেও তারা পদাধিকারে থেকে যান নাগরিকদের ভোটে, তাদের যা ভালো লাগে বলতে থাকে। সমস্যাটা সেটা না, সমস্যাটা হচ্ছে যে উনি ওই মরা করতে করতে রাম বলে ফেলেছেন। উৎসবটা ঠিক বলেছে, উৎক্ষিপ্ত তালব সব, সেই সবের আমরা এখন চেষ্টা করছি, এবং সত্যি গোটা রাজ্য জুড়ে সেই উৎসব হবে যতক্ষণ না পুরো সিস্টেম সব দেওয়ার মতো শুয়ে পড়বে। আবার কারণ ধ্বংসের মধ্যেই নতুন সৃষ্টির বীজ থাকে, আমরা ধ্বংসের পরে সেই সৃষ্টির অপেক্ষা করছি। দেখো, এই বিষয়ে আমার মূলত যেটা বলার সেটা হচ্ছে, আমি শুরু থেকে যেটা মেনটেন করেছি এখনো সেটা মেনটেন করছি। জুনিয়র ডাক্তাররা যা সিদ্ধান্ত নেবেন, সর্বতভাবে আমি তাদের পাশে আছি, ছিলাম এবং থাকবো। জুনিয়র ডাক্তাররা এই আন্দোলনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ অভিঘাতটা মূলত যে অভিঘাতটা সেটা তাদের উপরেই এসছে, আঘাতটা তাদের উপরেই এসছে, এবং এই আন্দোলনের মশাল তাদের হাতেই চলেছে, তারপর সেটা সাধারণ মানুষের হাতে হস্তান্তরিত হয়েছে। জুনিয়র ডাক্তাররা এখনো কোনো প্রেস বিবৃতি দেননি, হয়তো দেবেন, জানি না সেই প্রেস বিবৃতি থেকে আসতে চলেছে, কিন্তু ডেফিনেটলি তাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে। আমি এখন কিছুই বলতে চাই না, আমি জুনিয়র ডাক্তারদের বক্তব্যের জন্য ওয়েট করে আছি। ওনারা যা বলবেন আমি সর্বতভাবে তাদের পাশে আছি। উনি কি বলেছেন সেটাতে আমি খুব একটা কমেন্ট করবো না, কিন্তু লেনিন যেটা বলেছেন সেটা আমার সত্যি মনে হচ্ছে যে আমাদের যারা লড়াই করেন, যাদেরকে চিরকাল লড়তেই হচ্ছে, তাদের কাছে লড়াটাই উৎসব। আমার গ্রামে কৃষকরা লড়ছে, আমার গ্রামে দিন মজুররা লড়ছে প্রতিদিন, এবং আমরা মজুরি, তো আসলে গানের মজুর, আমরা গানের চাষ করি, তো আমাদের লড়াইটা ওই চাষ করে, ওই গান বানিয়ে, গানে জল দিয়ে, এছাড়া আর কি করবো। এবার আমরা যদি গান গাইতে যাই, এই যে এটা নিয়ে এখন অনেক কথা হচ্ছে, অনেকে বলছে একটা শো ছিল আমার 15 আগে, সেই শোটা পোস্টপোন হয়ে সামনে 14 তারিখ এসছে। আমাদের একটা কন্ট্রাক্ট থাকে, আমাদের কপাল ভালো, মন খারাপ বলেছি বলে আমাদেরকে একটা শো, সেইটা অর্গানাইজারটা আবার পরে করতে দিয়েছে, টেকিং দ্য রিস্ক। এবার আমরা যখন গান গাইতে যাচ্ছি তখন বলা হচ্ছে একটা উৎসব, বিনোদন। সুতরাং আমি যা বললাম, আমি খুব একটা গুছিয়ে বলার মতো অবস্থাতে নেই, সবার মতোই। আমার মনে হয় আমাদের এটাই উৎসব, এভাবেই আমাদের প্রতি মুহূর্তে বাঁচতে হয়। এবং উনি যেটা বলেছেন, উনি ঠিকই বলেছেন, এতদিন ধরে শুনছি, এটাই তো মনে হচ্ছে। শাসক কি আদৌ বিচারের জন্য চেষ্টা
দপ্তর। আমি কে চেষ্টা করছে কে করছে না, কোন সংসদীয় রাজনৈতিক দল, কে কারা কি, আমি এগুলো নিয়ে কোনোভাবে চিন্তিত নই। আমি তাদের কারোর সাথেই আমার কোনো রকম ভাবে তাদের মত মেলে না। কিভাবে হয়, আমার যেটা মনে হয় শুধুমাত্র তিলোত্তমার নয়, এছাড়াও বহু মানুষ এখনো রয়েছেন অবিচারের মধ্যে, তাদের পক্ষে তাদের জন্য জাস্টিস করার চেষ্টা করা হোক। মানুষ যতদিন থাকবে অপরাধ থাকবে, কিন্তু অপরাধটা বন্ধ করার চেষ্টা করা হোক। অপরাধটা চোখ বুজে দেখার কোনো মানে হয় না। আমার বক্তব্য এটাই পরিষ্কার। মানে এরকম কথা যে বলতে পারে তাকে তো আর কিছু বলার নেই, মানে খুব একটা ধরার দরকার নেই আমার মনে হয়। আর মানুষ এখন যেই পর্যায়ে আছে আমার মনে হয় না এই কথাগুলো কেউ খুব একটা ধরবে বলে। মানুষকে এত মানে এখন আর চলানো সম্ভব না, কারণ মানুষ এখন চটে আছে, মানে কোনোভাবেই সম্ভব না। আর এই কথাগুলো এত ননসেন্স কথাবার্তা, মানে কিছু বলার নেই। আর লজ্জাজনক ভীষণ, মানে যেখানে বাস করি, মানে সেখানকার মুখ্যমন্ত্রী যদি এরকম একটা স্টেটমেন্ট দেয় যে একটা মেয়ে এখনো জাস্টিস পেল না, মানে সেখানে যেন মানুষজন উৎসবে ফিরে যায়। আসলে এই রূপ তো আসলে মানুষ আগে দেখেনি না। সতেরো তারিখ আবার বিশ্বকর্মা পুজো, 17 তারিখ আবার বিশ্বকর্মা পুজো, একটা অনুষ্ঠান। বাঙালির এমনি 12 মাসে 13 পার্বণ। 17 তারিখ আবার বলবে যে আবার 27 তারিখ, আবার 27 তারিখ বলবে, তখন পুজো চলে আসবে। যদি বিচার পায় তাহলে তো খুবই ভালো, না পেলে খুবই মানে এর থেকে বেশি আক্ষেপের আর কিছু হবে না। প্রথমত এই সময়টা তো একটা খুব সাংঘাতিক সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং অদ্ভুত একটা মানে পরিস্থিতি, মানে চারপাশেই একটা বিষণ্ণতাও রয়েছে, তার মধ্যে মা দুর্গা আসছে। তো আমার বক্তব্য হচ্ছে যে উৎসবে আমরা নিশ্চয়ই মাতব, কিন্তু কোন উৎসব? যে উৎসবে চারপাশে এরকম একটা পরিস্থিতি, সেখানে উৎসবে মাথাটা একেবারেই আমাদের মনে হচ্ছে মনের দিক থেকে তো কেউ স্বাভাবিকভাবে মাপতে পারবে না। তো সুতরাং আমার কাছে মনে হয়েছে একটাই কথা, উৎসব হোক সেটাই যেখানে সত্যিকারের প্রতিমাদেরকে আমরা সম্মান জানাতে পারি। সেদিন যদি জানাতে পারি সেদিন ভালো